আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আলু পুরি। আলু পুরির জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিব 2 কাপ। তারপরে দিয়ে দিব চিনি, লবণ আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল। সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন এগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে অল্প অল্প করে কুসুম গরম পানি মিশিয়ে নিব। আপনারা চাইলে দুধও অ্যাড করতে পারেন, তো আমি পানি দিয়েই করব। কুসুম গরম পানি দিয়ে ডোটা মাখলে অনেকটা সফট হয়। এই তো আমার মাখা হয়ে গেছে, এখন রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এখানে আমি আলু ভর্তা রেডি করব। তো এখানে আমি আলু ম্যাশ করে নিয়ে নিলাম, দিয়ে দিলাম লবণ আর দিলাম চিলি ফ্লেক্স, কিছু ধনেপাতা দিয়ে এখন ভালো করে মথে নেব। তারপরে দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দিব গরম মশলা আর দিয়ে দিব টেস্টিং সল্ট। এখন ভালো করে মেখে নিব। তারপর এরকম ছোট ছোট লেচি বানিয়ে এর ভিতরে গর্ত করে তারপরে এই ভর্তাটা আমি পুরে দিব। তারপর উপর থেকে মুখটা সিল করে দিব। এই তো তৈরি হয়ে গেল। এখন একটা পিঁড়িতে ময়দা ছিটিয়ে ছোট একটা পুরির শেপে বানাতে হবে। তো আমি একটু ডিজাইন করব, একটু দেখাই আপনাদেরকে। নর্মাল তো আমরা এমনিতে সবসময় বানাই। তো এই সাইড থেকে একটু করে এই আটা টান দিয়ে আবার চাপ দিয়ে মুড়িয়ে দিতে হবে, তাহলে এরকম একটা ডিজাইন হয়। তো এরকম করে আমি বানাবো। তো দুটোই বানালাম এরকম করে। আমার 2টা বেবি আছে, ওরা পছন্দ করে, এই জন্য ওদের দুজনের জন্য এই 2টা আমি বানালাম। আর বাকিগুলো আমি এমনিতে নর্মালি বানিয়ে নিব। তো এই দুটো একটু ডিজাইন করলাম, তো আপনাদের সঙ্গে এই দুটোই শেয়ার করলাম। বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব। তো বানানো হয়ে গেলে চলে যাব ভাজার কাছে। একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তারপরে এই পুরিগুলো অল্প আঁচে ভেজে নেব। আমার প্যানটা একটু ছোট, যার কারণে দুটো করে দিছি, বেশি ধরবে না এই জন্য। তো সাইড থেকে এরকম তেলগুলো উপরে উঠিয়ে দিব যাতে ফুলে। তো এই তো ফুল আলু পুরি হয়ে গেল। এরকম করে আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দেখাবো পরিবেশন করে। এই ছিল আমার আজকের আলু পুরি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।